আমির সাহেব, আসসালামু আলাইকুম। আমির সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমার সাথে আলোচনার জন্য আমির সাহেব উপস্থিত আছেন। আম, এই আবেগ ভাষায় প্রকাশ করা কঠিন যে জামায়াতে আহমদিয়া জার্মানির আবেগ এখন কেমন। হুজুর আমাদের সম্বোধন করে তার বক্তৃতা দিয়েছেন, কিন্তু আপনি যদি সংক্ষেপে বলেন আপনার এখন অনুভূতি কি। তিনি বলছেন যে এটি যেন একটি ই, বোমা বিস্ফোরণ ছিল, যেখানে 3 দিন এমনভাবে অতিক্রান্ত হয়েছে যা খুবই চমৎকার ছিল এবং প্রভাব বিস্তারী ছিল, আর জীবনকে পরিবর্তন করে দেওয়ার মতো মুহূর্ত ছিল। এগুলো ভাষায় বর্ণনা করা খুবই কঠিন। আম, কেননা প্রায় 50 বছর হয়ে গেছে আমাদের জলসা সালানা শুরু হয়েছে, আর যে অনুভূতি এবং যে পরিবেশ আমরা এখানে দেখছি তা এত চমৎকার আর এত শান্তিপূর্ণ আর এত ভালোবাসাপূর্ণ যে আজও আমার খুবই ভালো একটি কথা আমি শুনতে পেয়েছি। যারা কর্মীরা রয়েছে তারাও হাসি মুখে ছিল, আর হুজুরের এত ভালোবাসা আমরা পেয়েছি, আর হুজুর সর্বদা আমাদের জন্য দোয়া করেন। হুজুর প্রতিটি বিষয় সূক্ষ্মতায় গিয়ে দেখেন, অর্থাৎ তিনি খুবই আম, আগ্রহের সাথে প্রতিটি জিনিস প্রত্যক্ষ করছিলেন, লক্ষ্য করছিলেন। আর আমি জামাত আহমদিয়া ইউকের প্রতিও কৃতজ্ঞ, যারা এমন একটি পরিবেশ বানিয়ে রেখেছিলেন যেন তারা এখানেই বসে আছেন। আর জামাত আহমদিয়া কানাডাও আমাদের সাথে যোগ দিয়েছিল, আর এটি খুবই চমৎকার একটি মুহূর্ত ছিল যখন আমির জামাত কানাডার আওয়াজও আমরা শুনতে পেয়েছি। তো এটি খুবই চমৎকার এক পরিবেশ ছিল। আমির সাহেব বলছেন যে এই যে অঞ্চলটি, এটি খুবই বিস্তৃত অঞ্চল, আর আমার এই দিকের সাইডেও ততটাই জায়গা রয়েছে। হুজুর আনওয়ারও শেষে বলেছেন তার বক্তৃতার শেষে যে আমি যদি নিজে আসতাম তাহলে হয়তো বা 4-5 হাজার আরো বেশি বৃদ্ধি পেত। আমার মনে হয় প্রায় 15,000 লোক বেশি হতো, কেননা প্রত্যেক আহমদি জামাতের আহমদি এখানে আসার চেষ্টা করতো। আর আমি বহু মানুষকে দেখেছি যারা কানাডা থেকে এসেছেন, আমেরিকা থেকে এসেছেন, অস্ট্রেলিয়া থেকেও এসেছেন। প্রায় 50টি দেশের প্রতিনিধিত্ব হয়েছে এখানে জলসা সালানায় এবারের। আর এত চমৎকার অভিব্যক্তি শুনেছি আমরা মানুষের কাছ থেকে, আর বহু বয়াত হয়েছে আল্লাহ তাআলার কৃপায়। প্রায় 10টি বয়াতের রিপোর্ট আমি নিজেই পেয়েছি বা শুনেছি, যারা পরিবার সহ বয়াত করেছেন। তারা যখন দেখেন আর আমাদের ধর্ম বিশ্বাস সম্পর্কে জানেন বা যুদ্ধের দিক থেকে আমাদের অবস্থান যখন তাদের কাছে স্পষ্ট হয়, বা আমরা এই ব্যাপারে যত চেষ্টা প্রচেষ্টা করি সেগুলোর কথা শোনেন, তখন তারা বলেন যে আমরা সঠিক কাজ করছি এবং তারা আমাদের সাথে একমত পোষণ করেন। এমনকি চাড থেকেও একটি প্রতিনিধি দল এসেছিল, যেন তারা দেখতে পারে যে আমরা, অর্থাৎ আহমদিরা কি আসলেই মুসলমান। আমরা এমনটি পূর্বে কখনো দেখিনি। আমির সাহেব, 2 বছর হয়েছে বা দ্বিতীয় বছর এটি এখানে মেন্ডিগে জলসার আয়োজনের। আপনি বলেছেন যে কিভাবে বাইরের মানুষরাও এখানে এসেছে অতিথি হিসেবে। আর দ্বিতীয়বার হুজুর আনওয়ারে দরতরা বিন শ্রীল আজিজ ইউকে থেকে আমাদের সম্বোধন করেছেন, আর হুজুর জার্মানি জামাতকে সম্বোধন করেছেন 3 দিনই। এটি অনেক বড় একটি কল্যাণ যা আমরা লাভ করতে পেরেছি। খুবই চমৎকার কাজ করেছে। লাজনারাও খুবই চমৎকার কাজ করেছে। তাদের নারা মাশাল্লাহ পুরুষদের চেয়েও অধিক উচ্চস্বরে ছিল, আর তাদের তারানাও খুবই সুন্দর ছিল। আমি খুবই গর্বিত হয়েছি তাদের কার্যক্রমে, তাদের পুরো কার্যক্রম দেখে, যেভাবে তারা সব জিনিস সুশৃঙ্খলভাবে আয়োজন করেছেন। খুবই সুন্দর বা চমৎকার লাগে। প্রেশার অবশ্যই থাকে, চাপ নিয়েই আমাদের কাজ করতে হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে আমাদের কাজ সম্পন্ন করতে পেরেছি। আমি আশা করি আমরা আরও অনেক বিভাগে আরও উন্নতি সাধন করতে পারি বা উন্নয়নের সুযোগ আছে।
উন্নতির সুযোগ আছে। কিন্তু যেভাবে আমরা সবাই মিলে এই সম্পূর্ণ খালি স্থানে একটি নতুন এলাকায় আমাদের জলসার আয়োজন করছি, এটি আমাদের জন্য অনেক বড় এক অর্জন। আর এখন আমরা মেন্ডিকে পৌঁছেছি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি হ্যাঙ্গারস, এগুলো আমাদের নয়, আমাদের স্টোরও সেখানেই অবস্থিত। এখন আমরা সেখানে কিছু জিনিস স্টোরও করি, আর স্থায়ীভাবে যে এখানে যে স্থায়ী স্থাপনাগুলো আছে সেগুলো আমরা দেখে নিয়েছি। বহুকাল পূর্বে সেখান থেকে লাভা ইত্যাদি বের হতো, অর্থাৎ আগ্নেয়গিরি ছিল সেখানে। আর প্রায় বহু কাল পূর্বে এটি শেষ হয়ে গেছে। আর যখন আপনি এটিকে এদিক থেকে, এই দৃষ্টিকোণ থেকে দেখেন, তখন এটি খুবই অদ্ভুত অনুভূতি জায়গায় যে আমরা এমন একটি এলাকায় আছি যেন আমরা একটি উন্নতির দিকে যাচ্ছি আল্লাহ তাআলার কৃপায়। আর to go in deep how আমি খুবই উপভোগ করেছি এই জলসা আর এই বিষয়টি দেখে যে কিভাবে আমরা ফিলিস্তিনের বিষয়ে আমাদের যে ভূমিকা ছিল তা এখন পর্যন্ত খুবই আনন্দের বিষয় যে আমরা সর্বদা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি ফিলিস্তিনের সংকটের দিক থেকে। আর হুজুরও বলেছেন যে এখন আহমদিয়াতের বিজয় এটি প্রকাশ পেতে যাচ্ছে ইনশাল্লাহ। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যে নবী এসেছেন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম, যিনি বর্তমান যুগের নবী, আর আল্লাহ তাআলার প্রতিশ্রুতি হলো তিনি ইনশাআল্লাহ সফল হবেন আর সত্য আমাদের সামনে রয়েছে। খুবই ক্রিটিক্যাল বিষয় এটি, বা এগুলো খুবই ক্রিটিক্যাল বিষয় যেগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা এগুলো সম্মুখীন হবে। এটি আপনি আমি সাহেব উল্লেখ করলেন যে এখানে আগ্নেয়গিরি ছিল পূর্বে, কিন্তু এখন এটি শান্তি ধামে পরিণত হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ, এখানে আপনি আপনার অনুভূতি জানিয়েছেন।